এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। কবিতার এই ছন্দে আমাদের কবি এই প্রকৃতির মাঝে বেঁচে থেকেই, প্রকৃতির মাঝে থেকে প্রকৃতির প্রেমে পড়েই এই গানটি লিখেছেন। আর সেই গানটি হচ্ছে গ্রাম বাংলার যে প্রকৃতি, তাদের বলতে যেদিকে তাকায় সেদিকে আমাদের শস্য শ্যামল, ধান, বিভিন্ন ফসলাবাদি, চারিদিকে সবুজ আর সবুজ। কৃষকের স্বপ্নের ফসল আমাদের সে ধান। দেখছেন মোটর থেকে পানি দিচ্ছে। এই যে আমাদের কৃষক, পানি আসছে, এসে আমাদের এই ধান কেটে যাচ্ছে পানি। কথায় আছে না, ফলে ফুলে ভরা আমাদের এই বসুন্ধরা। এদেশের মাটি এতই উর্বর যে একটা আম খেয়ে যদি আঠিটা ফেলাই দেন, ওই আঠিটাও হয়ে যায়। যার প্রমাণ দেখতে পারতেছেন এই ধান ক্ষেত, কি সুন্দর ধান। এত ধান বহির্বিশ্ব হয় কিনা এটা আসলে সন্দেহ হয় না, এত সুন্দর ধান মনে হয় না। এটা মূলত বিল, এই বিলে প্রচুর ধান হয়। ধান ছাড়া অন্য কোনো ফসল হয় না, কারণ এটা হচ্ছে নিজ জাতীয় জমি। এটা হচ্ছে আপনার শুধু ধান চাষের জন্য। চারিদিকে আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু ধান আর ধান। দক্ষিণা বাতাস, এই যে কি সুন্দর ধান ঢেউ খেলে। এখন প্রায় 2টো বাজে। ওই যে একটা কৃষক, সে তার জমিতে কীটনাশক স্প্রে করছে। এই বিলে হচ্ছে আপনার বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে হচ্ছে আপনার, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা হচ্ছে আপনার প্রায় হাঁটু উপরে পানি হয়। ওই যে ওই জায়গায় গভীরতা, ওই জায়গায় দেখা যাচ্ছে কিনা জানি না, সাদা ওই জায়গায় ওই কোন পানি আছে, কোনো ভরপুর পানি হয় নাই। ইনশাল্লাহ বৃষ্টি, ও মন মাতানো সেই বাতাস, ধানের পাতা মোমো, সে শব্দ সুন্দর। আসলে গ্রামে না থাকলে গ্রামের যে সৌন্দর্য উপভোগ করা যায় না। যেটা বলতেছিলাম, বর্ষাকালে হচ্ছে আপনার প্রচুর পানি হয়। এই জায়গা হচ্ছে আপনার গ্রামের ছেলেরা জাল, বড়শি দিয়ে অনেক মাছ ধরে। বর্ষাকালে যে সময় প্রচণ্ড বৃষ্টি, ওই সময় ঝায়া মাছ ধরে। ঝায়া মাছ হচ্ছে, যারা শহরে থাকেন তারা বুঝবেন না। প্রচণ্ড বৃষ্টি আর আকাশে প্রচণ্ড বজ্রপাতে আপনার মাছ গভীর থেকে আপনার পানির স্রোতের বিপরীতে আপনার মাছ ওঠে, সেটা আবার পানি উজান থেকে নিচে যেখানে যায়, পানির সাথে সাথে মাছ যায়। ওই মাছ ওই যাওয়ার সময় নেট দিয়েছে আপনার আটকে রাখে, ধরা পড়ে।